দাও একবার ওই ধারালো অস্ত্র খানে তুমি আমার হাতে তুলে দাও। পুত্রপতি বলেছি এই দাও বিশু স্বামী তুমি আমায় আর একটু সময় দাও না। আমি না আমার বিশুর মুখখানা আরেকবার একটু ভালো করে দেখে লই। জীবনে তো আর কোনোদিনই দেখতে পারবো না। আমার বিশু প্রতিশ্রুতি আমার হৃদয়ের মধ্যে রেখে দিব। যখনই মনে পড়বে অপর পুত্রের কথা তখনই সেই ছবি দেখে মনকে সান্ত্বনা দেব। করোনা বলেছে আর বিলম্ব করিস না পদ্মে। তবে আজ আমি একাই কেন, দুজনেই মিলে যখন এই পুত্রকে জন্ম দিয়েছি তখন আজ দুজনেই মিলে পুত্রের মস্তক ছেদন করে দেব। খরদের একদিকে আমি, অন্যদিকে তুমি। এসো এসো পদ্মে, আর দেরি করো না। তাই তো একদিকে মা পদ্মাবতী, একদিকে কর্ণ ধীরে ধীরে চলেছে পুত্রের মস্তক ছেদন করবে বলে। আপন পুত্রের মৃত্যু কিভাবে দেখবে তাই অন্যদিকে তাকিয়ে রয়েছে। আর এদিকে আমার বৈকুণ্ঠে ভগবান যখনই দেখতেছে তার ভক্তের মস্তক ছেদন করতে চলেছে তাই আবির্ভাব হয়ে শূন্যরূপে তার ভক্তকে বাঁচাতে চলেছে। কেমন অবস্থা হয়েছিল কবিগুরু আমার পেছন দিক থেকে ভাব দিয়ে বলেছে। কাকাকুন্দ কৃষ্ণ এইদিকে বিশুর মস্তক যখনই ছেদন করে দিয়েছে গো, কৃষ্ণ ভক্ত কাটা মুন্ড মাটিতে করেও কৃষ্ণ নামের প্রতিধ্বনি করছে। তাই কর্ণ আমার ডেকে ডেকে বলেছে, এবার যাও যাও পড়তে, শীঘ্রই আমার পুত্রের দেহের মাংস ভন করে নিস, আমি অতিথি ঠাকুরের ভজন করব। যাও আর বিলম্ব করো না। এইদিকে মা পদ্মাবতী ধরে ধরে চলেছে আর অবাক দৃশ্যে তাকিয়ে আছে। কাটা মুন্ডের দিকে কেমন করে কৃষ্ণ নাম গেছে
আর মনে মনে ভাবছে, দেখি ঠাকুর, আমার পুত্রের কাটা মুন্ড কৃষ্ণ নামের ধ্বনি করছে, তাহলে হয়তো আমাকেও মা বলে ডাকবে। আজ আমি একটি কাজ করবো, এই আমার পুত্রের মুন্ডখানা আমি ঠাকুর ঘরে লুকিয়ে রাখবো, আর বাকি দেহের মাংস অন্ধন করে নিয়ে যাবো। যখনই মনে পড়বে আমার পুত্রের কথা, এই কাটা মুন্ডের মা ডাক শুনে এই মনকে সান্ত্বনা দেবো। পদ্মাবতী পুত্রের মুন্ডখানা ঠাকুর ঘরে লুকিয়ে রেখে বাকি দেহের মাংস ধন করে নিয়ে ধীরে ধীরে চলেছে। আর দেখে দেখে বলেছে, প্রভু এই তো আমার অক্ষর হয়েছে। কর্ণ বলেছে, অক্ষর হলো পদ্মে, এবার এসো এসো, আমি ব্রহ্মণ ঠাকুরের ভজন করাবো। হে অতিথি ব্রহ্মণ ঠাকুর, এবার আপনি ভজন করুন, আর আমার একটি সত্য থেকে মুক্ত করুন। এইদিকে অন্তর্যামীর ভগবান আমার অন্তর মাঝে সব কিছু জানতে পেরেছে, আর শুধু ডেকে ডেকে বলেছে, ও বাবা কর্ণ, কেন তোমরা কি জানো না যে মাংসের মুন্ড ছাড়া ভজন করতে হয় না? ওই তোমার পদ্মাবতী কি করেছে জানো? তোমার পুত্রের মুন্ডখানা ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে, আর বাকি দেহের মাংস অধ্যয়ন করে নিয়ে এসেছে। কেন কেন কর্ণ, তোমার কি জানা নেই মুন্ড ছাড়া মাংস ভজন করতে হয় না? তাই বলছি, এবার যাও যাও, তোমার পদ্মাবতীকে বলো তোমার পুত্রের মুন্ডখানা অবলম্বন অধ্যয়ন করে নিয়ে আসতে, তবেই আমি ভজন করব তোমার এই গৃহে, তার অক্ষে নয়। কর্ণ বলেছে, কি করেছিস বলতে? কেন কেন পুত্রের মুন্ডখানা তুই লুকিয়ে রেখেছিস বল? তুই যতদিন থাকবে ওই কাটা মুন্ড, আর যতই দেখবে ততই শুধু মনের যন্ত্রণা বাড়বে, কোনোদিনও সুখ শান্তি পাবে না, হতে পাবে না। তাই বলছি, যাও আমার পুত্রের মুন্ডখানা অবলম্বন অধ্যয়ন করে নিয়ে আসো, আমি অতিথি ঠাকুরের ভজন করাবো করতে। যাও। আর কর্ণ আমার ডেকে ডেকে বলেছে, আচ্ছা একবার ভেবে দেখা তো করতে, তুমি কি কোনোদিনও শুনেছিলে নাকি দেখেছিলে নর মানুষ হয়ে নর মানুষের মাংস ভোজন করতে? তাই আজ আমার বিবেক আমাকে ধিক্কার দিয়ে বলছে, আমার ডেকে ডেকে বলছে, ওই কর্ণ আজ নর রূপের নামে ও এসেছে তোর গৃহে, ওই মনের আরতে ভজন করতে দে। তাই তোকে বলছি, আর বিলম্ব না করো না, শীঘ্রই অধ্যয়ন করে নিয়ে আসো। এদিকে মা পদ্মাবতী ভেসে যায় চোখের জলে, আর ডেকে ডেকে বলছে, আর হলো না। মনে মনে ভেবেছিলাম পুত্রের কাটা মুন্ডে মা ডাক শুনবো, মা ডাক শুনে মনকে সান্ত্বনা দেব। ওই সর্বরে সেই ব্রাহ্মণী ঠাকুর চুপে চুপে সব কিছু দেখে ফেলেছে, সব কিছু দেখে দিয়েছে। তাই মা পদ্মাবতী তার পুত্রের মুন্ডখানা অধ্যয়ন করে নিয়ে আসছে, আর এসে ডেকে ডেকে বলছে, প্রভু এই তো আমার অন্ধন হয়েছে। কর্ণ বলেছে, তোমার অন্ধন হয়েছে পদ্মে,
ওই খাদ্যের থালাটা তুমি আমার হাতে তুলে দাও। হে অতিথি ব্রাহ্মণ ঠাকুর, এই দেখুন, আমার পুত্রের যদি আর কোনো মাংস বাকি না থাকে তাহলে মনের আনন্দে আপনি ভোজন করুন। এই ত্রিসত্য থেকে আমাকে মুক্ত করুন ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর বলেছি, ও বাবা কইল তোমাকে আরো একটি কাজ করতে হবে। কি কাজ জানো? ওই নগরে গিয়ে দেখো, ওই নগরে যাও, গিয়ে দেখো অনেক ছেলে খেলা করেছে। তুমি আমার জন্য কয়েকটি ছেলে নিয়ে এসো। কোন বলেছে একই বলছেন ব্রাহ্মণ ঠাকুর, কে দিবে আমাকে আমার রাজ্যের তো সকলেই শুনেছে একমাত্র পুত্র ছিল, নিজ হস্তে তার বস্ত্র করে ফেলেছি। আমি পারবো না ব্রাহ্মণ ঠাকুর, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। ব্রাহ্মণ ঠাকুর বলেছি, ও বাবা কর্ণ, আমি মা পদ্মাবতীর কোল খালি করেছি বলে অন্য আরেক মায়ের কোল খালি করব না? না করবে কর্ণ, আজকে একাদশীর পারনা ও বাবা, আর এই একাদশীর পারনা একাই ভজন করতে হয় না, কিছু অতিথি ঠাকুরের প্রয়োজন হয়। সেই জন্য বলছি, যাও যাও কর্ণ, আরে বেশি না হলেও একজন ছেলে তো নিয়ে আসতে পারবে, তারপরেই আমি তোমার গৃহে বসে এই একাদশীর পারনা ভজন করব। যাও যাও কর্ণ। এইদিকে কর্ণ এই কথা শুনে ডেকে ডেকে বলছে, ওরে পদ্মে, আমি যাচ্ছি ওই নগরে ছেলে খুঁজতে, না জানি এই সর্বনাশী ব্রাহ্মণ ঠাকুর ওরে আমার কোন মায়ের কোল খালি করবে, আমি কিচ্ছু বলতে পারব না। যতক্ষণ আমি ফিরে আসবো না ততক্ষণ তুমি এই ব্রাহ্মণ ঠাকুরের সবাই নিয়োজিত থাকিও। আমি চললাম ওই নগরে ছেলে খুঁজতে। তাই তো দিকে কর্ণ আমার ধীরে ধীরে চলেছে, আর এদিকে মা পদ্মাবতী বলেছে, আসুন ব্রাহ্মণ ঠাকুর, ততক্ষণে আপনি বিশ্রাম করুন। হয়তো আমার স্বামী ছেলে খুঁজতে গিয়েছি আপনার জন্য। আসুন আসুন ব্রাহ্মণ ঠাকুর। আর এদিকে বিশুকে তো আর বিশ্বসেন মনের আনন্দে বনের মাঝে নৃত্য খেলা শুরু করেছে। জয় জয় কর্ণ আমার চলেছে সেই নগরের দিকে ছেলে খুঁজতে। কেমন ভাবে গো, তাই তো কবি আমার ভাব দিয়ে বলেছে, কর্ণ একটা নগরেতে যায় দেখিতেছে
কে কে তোমরা বাবা? এই অসময়ে বনের মধ্যে নৃত্য খেলা শুরু করেছ। এইদিকে বিশ্বসেন আমার অদৃশ্য হয়ে গেলেন, আর বিশু কিন্তু ডেকে ডেকে বলছে, একই বাবা, আজ তুমি এসেছো আমার খেলার মাঠে? কর্ণ বলেছে, বাবা কে কে তোমার বাবা? না না না, বলো আমি তোমার বাবা নই। আমাকে মিছে মিছে বাবা বলে আমার পরে দুঃখ দিও না, বলো আমি তোমার বাবা নই। বিশু বলেছে, কি বলছো বাবা? তোমার কি মাথা নষ্ট হয়েছে? আপন পুত্রকে চিনতে পারছো না? কর্ণ বলেছে, আপন পুত্র? না, আমি বিশ্বাস করি না। তুমি হ্যাঁ 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 বলো, ঠিক যেন তোমার মতো দেখতে, একদম তোমার মতো দেখতে আমার একমাত্র পুত্র ছিল। আজ আমি কি করেছি তুমি শুনতে পারো? আজ নিজ হস্তে কোনা ধরে সেই পুত্রের মস্তক আমি করে দিয়েছি। তাহলে কোথা হতে আবার পুত্র ফিরে আসবে? আমাকে বাবা বলে তুমি আর দুঃখ দিও না, পারো আর দুঃখ দিও না। বিশ্বসেন বলেছেন, কি বলছো বাবা? আজ সত্যি সত্যি তোমার বুঝে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই বলছি বাবা, একবার তুমি আমার দিকে আবার সর্বরঙ্গে ললাট করে তাকিয়ে দেখো, তাহলে হয়তো তুমি আমাকে চিনতে পারবে। আর আমি সত্যি সত্যি বলছি, তুমি আমার বাবা, আমি তোমার পুত্র বেশুকেতু। কর্ণ বলেছে, কি সত্যি সত্যি তুই আমার পুত্র? সত্যি তুই যদি আমার বিশু হয়ে থাকিস, একবার বাবা বাবু করে আমার বাসার হৃদয়টাকে শান্ত করে দে বিশু, শান্ত করে দে। বিশু বলেছে, বাবা বাবা। এইদিকে দাতা কর্ণ আমার আপন মৃত পুত্রকে ফিরে পেয়ে মনের আনন্দে ফিরে যাচ্ছে। আর সেখানে কেমন অবস্থা হয়েছিল, তাই তো কবি আমার ভাব দিয়ে বলেছে, এইদিকে ব্রাহ্মণ ঠাকুর আর পদ্মাবতী আমার আসুন ব্রাহ্মণ ঠাকুর, আসন গ্রহণ করো। হয়তো আমার স্বামীর আসার সময় হয়ে গেছে, হয়তো আর একটু পরেই ফিরে আসবে। এইদিকে কর্ণ আমার মৃত পুত্রকে ফিরে পেয়ে মনের আনন্দে গৃহে ফিরে চলেছে। লুটাইয়া পড়িল
করিল মুখে হরি হরি এইদিকে কর্ণ আমার হারানো পুত্রকে আবার ফিরে দিয়ে ব্রাহ্মণ পদে প্রণাম জানালেন। আর ডেকে ডেকে বলছি, বিশু ও বিশু, ওই ছেলে বিশু রে, আজ তোর মা কেমন করে ধরাই লুটিয়ে পড়েছে। বিশু পড়তে পড়তে একবার যখন পড়তে আমি তাকে ফিরিয়ে নিয়ে এসেছি, একবার তাকিয়ে দেখো। পদ্মাবতী বলেছেন, না নানা প্রভাবে দেখতে চাই না অন্যের ছেলের মুখ, অন্যের ছেলের মুখ দেখে আমার মনকে সান্ত্বনা পাবে নাকি আমাকে মা মা বলে ডাকবে, আমি দেখতে চাই না। কর্ণ বলেছে, অন্যের পুত্র নয় নয় পদ্মে, আজ আমি তোর হারিয়ে যাওয়া পুত্রকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পুত্রকে নিয়ে এসেছো, বলে দাও বলে দাও। কর্ণ বলেছে, ওরে বিশু, শুনেছিস পুত্র, দেখ দেখ আজ তোর মাও তোকে চিনতে পারছে না। ওরে তোকে হারিয়ে ফেলে পাগলের মতো হয়েছে। যা যা বিশু, একবার মা বলে মনটাকে শান্ত করে দে, যাও পুত্র। বিশু বলেছে, মা ও মা, এই তো আমি ফিরে এসেছি। কে ঠিক যেন আমার বিশুর মতো কণ্ঠ শুনতে। কে 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 তুমি? কে আমি দেখতে পাচ্ছি, সত্যি সত্যি তুই আমার বিশু। আয় ওরে একবার বাবা বলে আমার বুকে আয়। মা বলেছে, এসব করতে এবার আমরা ব্রাহ্মণ ঠাকুরের ভজন করাবো। অতিথি ব্রাহ্মণ, আমি আপনার জন্য অতিথি নিয়ে এসেছি, মনের আনন্দে ভজন করুন আর আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন। আর দয়া করে একবার আপনার সত্য পরিচয় দিন। কে কে এসেছেন আমার ঘরে, যে মৃত পুত্রকে ফিরিয়ে দিতে পারে? কোন উত্তম পুরুষ আপনি, কৃপা করে আপনার সত্য পরিচয় দিন। ব্রাহ্মণ ঠাকুর বলেছে, পরিচয় করে দিচ্ছি বাবা কর্ণ। ভাই বিশু, আয় ভাই, তুই আমার বুকের মাঝে আয়। বিশু রে, এই জগতের বুকে আমাকে সবাই ডাকে, সকল ভক্তই ডাকে। ওরে একদিন ডেকেছিল ভক্ত প্রহ্লাদ, একদিন ডেকেছিল ভক্ত ধ্রুব, একদিন ডেকেছিল ভক্ত জটি। এই জগতের বুকে আমাকে লক্ষ কোটি ভক্ত ডাকে, কিন্তু বিশু বিশু তোর মতো ওরে বিশু ভক্ত আমার, তাই আমি তোর ডাক শুনে
আমার বৈকুণ্ঠ ছেড়ে এসেছি এই মর্তধামে তোর সাথে দর্শন করতে। এবার এসো ভাই। হে কর্ণ, হে মা পদ্মাবতী, আমার পরিচয় জানতে চাও আমি কে? এইভাবে তোমরা আমাকে চিনতে পারবে না, তোমরা আমাকে ধরতে পারবে না। তাই তোমায় বলে দিচ্ছি হে কর্ণ, এখনো যে তোমার জ্ঞানের চক্ষুদয় হয়নি, কি করে তুমি আমায় চিনতে পারবে? তাই তোমার চর্ম চক্ষু বন্ধ করে আমাকে জ্ঞান চক্ষুতে দেখার চেষ্টা করো আমি কে, আমাকে ধরার চেষ্টা করো আমি কে, তাহলেই তুমি চিনতে পারবে। তাই এদিকে কর্ণ আমার নয়নে জলে ছেড়ে দিয়ে খেতে খেতে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, চিনতে না পেরে কত অপমান করেছি, কত তিরস্কার করেছি, ক্ষমা করুন। আপনার চরণ ধরে বলছি, দয়া করে একবার আপনার সত্য পরিচয় দিন, সত্য পরিচয়। তাই ভক্তাদির ভগবান আমার ভক্তের মনের বাসনা পূর্ণ করিবার জন্য এবার ব্রাহ্মণ বেশ পরিত্যাগ করে কৃষ্ণ রূপে চতুর্ভুজ হয়ে দাঁড়িয়েছে ভক্তের সম্মুখে। আর সেখানে কেমন অবস্থা হয়েছিল তাই তো কবি আমার ভাব দিয়ে বলেছে, এবার কর্ণ আমার দেখতে পাই কি কে? হে গোবিন্দ, হে জগতের পিতা, জগতের স্বামী, তুমি আমার, তুমি এসেছিলে প্রভু, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। গোবিন্দ ডেকে ডেকে বলেছে, হে বাবা কর্ণ, আমি গোলক ছেড়ে এসেছিলাম এই মর্তধামে ভক্ত দর্শন করিবার জন্য। আর এই মর্তধামে এসে জানতে পারলাম তোমার গানের কাহিনীর কথা। তুমি নাকি এই জগতের বুকে এসে দাতা নাম ধরেছ বুকে। তাই তো আমি লোকমুখে যাহা শুনতে পেয়েছি, নিজের চোখে এসে তাহাই দেখতে পেলাম। তাই হে কর্ণ, আজ তোমাকে আমি এই আশীর্বাদ করে যাচ্ছি। কি আশীর্বাদে জানো ভক্ত? তোমার দাতা নাম লেখা থাকবে প্রতি মহাভারতের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে। কর্ণ এক, জয়ব পাতা, কর্ণ এক, ধার্মিক। এই নাম তোমার যুগান্তর ধরে আমার ভক্তের ঘরে ঘরে ইতিহাস হয়ে থাকবে। হে কর্ণ, এবার তোমার মৃত পুত্রকে ফিরিয়ে দিয়েছি, এবার আমায় আজ্ঞা দাও ভক্ত, এবার যেতে চাই আমি আমার গোলকে ফিরে। তাই এদিকে আমার ভক্তাধীন ভগবান মনের আনন্দে নৃত্য করতে করতে এই গোলক ছেড়ে, এই মর্তধাম ছেড়ে গোলকে যাচ্ছে। জয় জয় কৃষ্ণের হরে হরে হরে। শুধু কৃষ্ণ ভক্ত সদন কিন্তু মানবের প্রাকৃতিক আমরা সমাপ্ত ঘোষণা করলাম। হয়তো আমার
ছোট ভাই মনে করে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে আমায় ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ।